আলাইকুম। এই ভিডিওতে আমরা পাইথনে ইন্টিজার এবং ফ্লোটিং নাম্বার নিয়ে দেখব। ইন্টিজার নাম্বার হচ্ছে সেই সকল নাম্বার যেগুলোতে কোনো দশমিক নেই, এবং ফ্লোটিং নাম্বার হচ্ছে সেই নাম্বারগুলো যেগুলোতে দশমিক রয়েছে। সাপোজ আমরা যদি এক্সাম্পল নিই, সাপোজ num1 is equals to 10। এটা একটা ইন্টিজার সংখ্যা হবে কারণ এই সংখ্যাতে কোনো দশমিক নেই, এবং num2 is equals to 10.5। এটা একটা ফ্লোটিং নাম্বার হবে কারণ এতে দশমিক রয়েছে। এখন কোনো একটা সংখ্যা সেটা কি একটা ইন্টিজার সংখ্যা নাকি ফ্লোটিং সংখ্যা পাইথনে, সেটা আমরা টাইপ মেথডের মাধ্যমে দেখতে পারি। সাপোজ প্রিন্ট, আচ্ছা আমরা এই সেলটা রান করি। প্রিন্ট, সাপোজ আমি দেখতে চাচ্ছি যে num1 যে ভ্যারিয়েবলটা আছে সেটা কি একটা ইন্টিজার সংখ্যা নাকি সেটা একটা ফ্লোটিং সংখ্যা, ইন্টিজার নাম্বার নাকি ফ্লোটিং নাম্বার। আমরা লিখবো টাইপ মেথড, এর ভেতরে num1 ভ্যারিয়েবলটা দিয়ে দিব এবং যদি রান করি তাহলে সে দেখাবে এটা ইন্ট ক্লাস বা ইন্টিজার, পাইথনে যে ইন্টিজার ক্লাস আছে সেই ক্লাসের একটা ভ্যারিয়েবল। তো এটা অবশ্যই একটা ইন্টিজার সংখ্যা পাইথনে। এবং আমরা যদি সিমিলার num2 এর ক্ষেত্রে দেখতে চাই, প্রিন্ট টাইপ num2, আমরা num2 এর ক্ষেত্রে দেখতে পাবো এটা পাইথনে যে ফ্লোট ক্লাস আছে সেই ফ্লোট ক্লাসের একটা অবজেক্ট। তো সেই ক্ষেত্রে num2 একটা ফ্লোটিং নাম্বার। অ্যারিথমেটিক অপারেশনস হচ্ছে বেসিক আমাদের যে যোগ বিয়োগ গুণ ভাগ রয়েছে সেগুলো। সাপোজ আমরা যদি দুটো ভ্যারিয়েবল নেই, num1 is equals to 3 এবং num2 is equals to 4, এবং আমরা যদি দুটো ভ্যারিয়েবলকে যোগ করতে চাই তাহলে আমরা করবো num1 প্লাস num2। আমরা যদি দুটো ভ্যারিয়েবলকে বিয়োগ করতে চাই সেক্ষেত্রে আমরা করবো num1 মাইনাস num2। আমরা যদি দুটো ভ্যারিয়েবলকে গুণ করতে চাই num1 asterisk num2। আমরা যদি দুটো ভ্যারিয়েবলকে ডিভাইড করতে চাই সেই ক্ষেত্রে আমরা লিখবো num1 স্ল্যাশ num। আমরা যদি আমরা যদি আহ, এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে আমরা যদি শুধুমাত্র সিঙ্গেল স্ল্যাশ ইউজ করি তো এটা নর্মাল ডিভিশন হবে, মানে ফ্লোটিং ডিভিশন। আর আমরা যদি এখানে ডাবল স্ল্যাশ ইউজ করি, সাপোজ num1 ডাবল স্ল্যাশ num2, এটাকে বলে ইন্টিজার ডিভিশন। দ্যাট মিনস দেখেন আমরা এখানে যখন প্রথম শুধুমাত্র একটা স্ল্যাশ ইউজ করছিলাম তখন এটা নর্মাল ডিভিশন হয়েছিল, তো তার ফলে আমরা পেয়েছিলাম 0.75। কিন্তু আমরা যদি ডাবল স্ল্যাশ ইউজ করি তো এটা হবে ইন্টিজার ডিভিশন। তো আমরা এই যে 0.75 সংখ্যাটা পেয়েছিলাম এটা একটা দশমিক সংখ্যা ছিল, যার দশমিক অংশটুকু ছিল 0.75 এবং ইন্টিজার অংশটুকু ছিল হচ্ছে 0। তো ইন্টিজার ডিভিশনের মাধ্যমে আমরা শুধুমাত্র ইন্টিজার অংশ 0 কে পাবো। এই সাপোজ আমরা যদি একটা বড় সংখ্যা নিই এখানে, সাপোজ আমরা নাম2 দিয়ে ডিভাইড করতেছি, তো num1 করে একটা বড় সংখ্যা নিলাম সাপোজ 12। তো সেই ক্ষেত্রে সাপোজ 13 নেই বা 14, আমরা যদি 14 নিই, 14 কে 4 দিয়ে যদি আমরা শুধু নর্মালি ডিভাইড করি তাহলে আমরা ফ্লোটিং নাম্বার পাচ্ছি 3.5। কিন্তু আমরা যদি এটাকে ইন্টিজার ডিভিশন করি তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র যে ইন্টিজার অংশটুকু আছে 3 সেটাকে পাবো। ওকে, দেন মড মড অপারেটর প্রিন্ট। মড অপারেটর হচ্ছে আমি কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ কত হবে সেটা আমাকে দিবে মড অপারেটর। সাপোজ আমরা যদি num1 14 কে যদি নাম num2 দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হবে, আহ, তো সেটা আমরা মড অপারেটর থেকে পেতে পারি এবং সেটা হচ্ছে 2। দ্যাট মিনস আমি 14কে 4 দিয়ে ডিভাইড করলে আমাদের ভাগশেষ হবে 2। দেন প্রিন্ট, আমরা যদি কোনো একটা সংখ্যার উপরে পাওয়ারের মাধ্যমে কোনো একটা ভ্যালু বের করতে চাই, সাপোজ আমরা 3 স্কোয়ার 2 স্কোয়ার বা 3 টু দি পাওয়ার কিউব এর ভ্যালু বের করতে চাই, সেক্ষেত্রে আমরা ডাবল অ্যাস্টারিস্ক ইউজ করে থাকি। সো সাপোজ আমি চাচ্ছি 3 টু দি পাওয়ার কিউব, 3 টু দি পাওয়ার 3 বা 3 কিউব এর ভ্যালু কত, তো সেক্ষেত্রে আমি লিখবো 3 ডাবল অ্যাস্টারিস্ক 3। সো 3 টু দি পাওয়ার 3 বা 3 কিউব এর ভ্যালু হচ্ছে 27, অথবা আমরা যদি 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু পাইতে চাই সেক্ষেত্রে আমরা দেখবো 81। তো পাওয়ারের জন্য আমরা ডাবল অ্যাস্টারিস্ক ইউজ করবো। ইন প্লেস অপারেশন, সাপোজ আমাদের দুটো ভ্যারিয়েবল আছে num1 is equals to 4 এবং num2
is equals to 5. তো ইন প্লেস অপারেশন হচ্ছে, সাপোজ আমি দুটো ভ্যারিয়েবলকে যোগ করে তাদের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে চাচ্ছি। সাপোজ আমি নাম 1 এবং নাম 2 কে যোগ করে যেই যোগফলটা পাবো সেটাকে আমি নাম 1 এর ভেতরেই স্টোর করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ইন প্লেস অ্যারিথমেটিক অপারেশনস ইউজ করবো। ইন প্লেস অ্যারিথমেটিক অপারেশন কি হবে? সাপোজ নাম 1 is equals to প্লাস ইকুয়াল টু নাম 2। এটা আসলে অনেকটা এরকম করা, সাপোজ নাম 1 is equals to নাম 1 প্লাস নাম 2। এখানে আমরা নাম 1 এবং নাম 2 কে যোগ করে সেটাকে আবার নাম 1 ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করেছি। তো এটাকে আমরা ইন প্লেস অপারেশনের মাধ্যমে এভাবে শর্টে লিখতে পারি। সিমিলার বিয়োগের জন্য নাম 1 মাইনাস ইকুয়াল টু নাম 2, এভাবে আমরা ইউজ করতে পারি। সাপোজ আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট নাম 1, আমি যদি প্রিন্ট করতে চাই, এভাবে আমরা ইন প্লেস অপারেশন ইউজ করতে পারি এবং ইন প্লেস অপারেশন গুলো অ্যাডিশন সাবট্রাকশন সহ বাকি যে অপারেটর গুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইউজ অফ প্যারেনথেসিস পাইথনে এই সিরিয়াল অনুযায়ী এই প্রিসিডেন্স অনুযায়ী ক্যালকুলেশন গুলো হয়ে থাকে, নিউমেরিক ক্যালকুলেশন গুলো। তো সাপোজ আমি যদি এখানে লিখি 3 মাল্টিপ্লাই 2 প্লাস 1, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে, তারপরে অ্যাডিশনের কাজ হবে। মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে, তারপরে অ্যাডিশনের কাজ হবে। তো এইখানেও এই এক্সপ্রেশনের ভেতরে প্রথমে মাল্টিপ্লিকেশনের কাজ হবে, দেন অ্যাডিশনের কাজ হবে। তো সেই ক্ষেত্রে 3 ইন্টু 2 6 প্লাস 1 7, এখানে আমরা আউটপুট দেখতে পাবো 7। কিন্তু আমরা যদি চাই যে নিজেদের মতো কাস্টমাইজ করতে চাই যে আমাদের এই ক্যালকুলেশনটা আগে হবে তারপরে অন্য ক্যালকুলেশন হবে, সেই ক্ষেত্রে আমরা প্যারেনথেসিস ইউজ করি। তো আমরা চাচ্ছি এখানে 2 প্লাস 1 এর ক্যালকুলেশনটা আগে হবে, তারপরে সেটা 3 এর সাথে মাল্টিপ্লাইড হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্যারেনথেসিস ইউজ করবো। আমি যদি 2 প্লাস 1 এর দুই পাশে প্যারেনথেসিস ইউজ করি এবং এখন এন্টার দিই, এখন আমরা দেখবো 2 প্লাস 1 3 হয়েছে ফার্স্টে, তারপরে সেটার সাথে 3 মাল্টিপ্লাইড হয়ে 9 হয়েছে। তো আমরা আমাদের নিজেদের মতো যদি অপারেশনের সিকোয়েন্সটাকে কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা প্যারেনথেসিস ইউজ করব। কম্প্যারিজন ইউজিং রিলেশনাল অপারেটরস। সো দুটো নাম্বার সাপোজ নাম 1 is equals to আমরা নিলাম 4 আর নাম 2 is equals to 7। তো আমরা দুটো সংখ্যার মধ্যে কম্প্যারিজন যদি করতে চাই, কম্প্যারিজন বলতে কি কি কম্প্যারিজন হতে পারে? সাপোজ একটা সংখ্যা কি আরেকটা সংখ্যা থেকে বড়, নাকি একটা সংখ্যা আরেকটা সংখ্যার সমান, নাকি একটা সংখ্যা আরেকটা সংখ্যা সমান নয়, নাকি একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে ছোট। এই ধরনের যে কম্প্যারিজন দুটো নাম্বারের মধ্যে সেটা আমরা করতে পারি রিলেশনাল অপারেটরস এর মাধ্যমে। সাপোজ আমি লিখতে পারি প্রিন্ট, আমরা জানতে চাই যে নাম 1 নাম 2 থেকে বড় কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম 1 হচ্ছে 4 আর নাম 2 হচ্ছে 7। তো অবশ্যই নাম 1 নাম 2 থেকে বড় না। তো এই ক্ষেত্রে আমাদের আউটপুট দিবে ফলস, যেটা বলবে যে নাম 1 নাম 2 থেকে বড় না। তো সেক্ষেত্রে আমরা যদি দেখতে চাই ফ্রেন্ড নাম 1 কি নাম 2 থেকে ছোট কিনা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম 1 নাম 2 থেকে ছোট, তাহলে সেটা আসবে ট্রু। আমরা যদি দেখতে চাই যে নাম 1 নাম 2 থেকে ছোট অথবা সমান কিনা, সেক্ষেত্রে আমাদের আসবে ট্রু। কারণ ছোট সমান না হলেও নাম 1 নাম 2 থেকে ছোট। সাপোজ আমরা এখানে 7 নিলাম, 7 নিলে প্রথম এক্সপ্রেশনটা অবশ্যই ট্রু না, কারণ নাম 1 নাম 2 থেকে বড় না, এবং সেকেন্ডটাও ট্রু হবে না কারণ নাম 1 নাম 2 থেকে ছোট না। কিন্তু থার্ড যে এক্সপ্রেশনটা আছে সেটা ট্রু হবে, কারণ এটা বলছি যে নাম 1 নাম 2 থেকে ছোট অথবা সমান কিনা। তো ছোট না হলেও নাম 1 নাম 2 সমান। তো প্রথম দুইটা এর ভ্যালু ফলস, ফলস আসলেও লাস্টের ভ্যালু আমাদের ট্রু পাবো। তো সেই ক্ষেত্রে ফলস অর ট্রু। সিমিলার আমরা যদি দেখতে চাই প্রিন্ট নাম 1 এই নাম 2 থেকে বড় অথবা সমান কিনা, এক্ষেত্রে আমরা ট্রু পাবো যেহেতু বড় না হলেও এটা সমান। এবং আরো হচ্ছে প্রিন্ট নাম 1 কি নাম 2 এর সমান কিনা, এক্ষেত্রে সমান, এটা আমরা ট্রু পাবো।
আবার আমরা যদি দেখতে চাই প্রিন্ট নাম1 এবং নাম2 কি সমান নয় কি, মানে নাম1 এবং নাম2 কি সমান না, সেটা আমরা জিজ্ঞেস করতেছি। তো সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ফলস। যেহেতু নাম1 এবং নাম2 সমান ছিল, তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার এসেছে ফলস। যদি আমরা সমান না দিই, সাপোজ এখানে 6 দিলাম, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে লাস্ট অ্যান্সার হবে ট্রু, কারণ হ্যাঁ নাম1 এবং নাম2 সমান নয়। এই রিলেশনাল অপারেটরস গুলোর মাধ্যমে আমরা দুটো নাম্বারের মধ্যে কম্প্যারিজন করতে পারি। দেন টাইপ কাস্টিং। সাপোজ আমাদের আমরা গত ভিডিওতে স্ট্রিং নিয়ে দেখেছি। তো আমাদের যদি কোনো একটা স্ট্রিং এর ভিতরে কোনো একটা ডিজিট থাকে, সাপোজ নাম ইজ ইকুয়ালস টু, সাপোজ স্ট্রিংটা আমরা নিলাম 700 এবং নাম2 ইজ ইকুয়ালস টু, আমরা একটা স্ট্রিং নিলাম, সাপোজ সেটা হচ্ছে 300। সো আমরা এগুলো হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। এখন আমরা দেখেছিলাম যে দুটো স্ট্রিংকে কিভাবে কনক্যাটেনেট করে। আমরা যদি প্রিন্ট নাম1 প্লাস নাম2 করি, তো সেই ক্ষেত্রে দুটো স্ট্রিং যেভাবে কনক্যাটেনেট হয়, একটার সাথে একটা যুক্ত হয়ে যায়, তো এখানে 700 এবং 300 সেভাবে যুক্ত হয়ে গেছে। কিন্তু আমরা চাইতেছি না, এটা আসলে যে নিউমেরিক্যাল অ্যাডিশন সেটা হবে, মানে দুটো সংখ্যার যোগ যোগ হবে এবং আমরা আমাদেরকে সেই যোগফলটা আউটপুট হিসেবে দেখাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে টাইপ কাস্টিং করতে হবে। সো সাপোজ আমাদের ফার্স্টে নাম1কে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, ইন্টিজার নাম1, এবং সেটাকে নাম1 ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতে হবে, এবং নাম2 এর ক্ষেত্রে সিমিলার টাইপ, সরি টাইপ এন্ড নাম2। টাইপ কাস্টিং করার পরে তারপরে যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 700 প্লাস 300 1000 টাকা। এবং এখানে আমাদের ফ্লোটিং নাম্বারও থাকতে পারতো, তো সেক্ষেত্রে কি হয় আমরা দেখি, ফ্লোটিং নাম্বার আছে, তো সেক্ষেত্রে এরর দেখাবে, কারণ আমরা দুটো ফ্লোটিং নাম্বারকে ইন্টিজারের মাধ্যমে টাইপ কাস্টিং করতেছি। আমরা যদি এখানে ফ্লোট দেই, ফ্লোটের মাধ্যমে টাইপ কাস্টিং করি, সেক্ষেত্রে কিন্তু এটা ঠিক মতো কাজ করবে। এটা ছিল টাইপ কাস্টিং। অ্যাবসলিউট মেথড। অ্যাবসলিউট মেথড হচ্ছে আমাদের যদি কখনো এরকম হয় যে কোনো একটা নাম্বারের শুধুমাত্র পজিটিভ অংশটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সাপোজ আমাদের কাছে একটা নাম্বার আছে, নাম্বার 1 -7। আমরা চাচ্ছি শুধুমাত্র এটা অ্যাবসলিউট যে অংশটা আছে শুধুমাত্র ভ্যালুটা নিয়ে কাজ করা, এটা পজিটিভ সাইন নাকি নেগেটিভ সাইন সেটা নিয়ে কাজ না করা। তো সেক্ষেত্রে আমরা অ্যাবসলিউট মেথড ইউজ করবো। তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট অ্যাবসলিউট মেথড ইউজ করবো, অ্যাবসলিউট মেথডের ভিতরে সংখ্যাটাকে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সংখ্যাটার যে ভ্যালু সেটাকে পাবো, বা বলতে পারেন যে সংখ্যাটার শুধুমাত্র পজিটিভ অংশটুকু পাবো। রাউন্ড মেথড। রাউন্ড মেথড হচ্ছে কোনো একটা দশমিক সংখ্যা ফ্লোটিং নাম্বারকে আমরা যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা রাউন্ড মেথড ইউজ করবো। অথবা আমরা যদি সেটাকে রাউন্ড করে ছোট করতে চাই, সাপোজ আমি একটা এক্সাম্পল নিলে সেটা ভালো বোঝা যাবে। সাপোজ নাম1 ইজ ইকুয়ালস টু 4.579, এরকম একটা সংখ্যা নিলাম, বা 574, এরকম একটা সংখ্যা নিলাম। এখন আমি চাচ্ছি এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, রাউন্ড রাউন্ড নাম1 দিলে সেটা যে কাছাকাছি যে ইন্টিজার আছে, যেমন এটা 4.5 এর পরে কোন ইন্টিজার সংখ্যাটা আসতে পারে, 5, তো ওই সংখ্যাতে কনভার্ট হয়ে যাবে, মানে এটা রাউন্ড আপ হবে বেসিক্যালি। কিন্তু আমরা যদি চাই যে না, আমরা চাচ্ছি আহ দুই দশমিকের পরে 2 ঘর পর্যন্ত থাকবে, কিন্তু তার পরের গুলো রাউন্ড আপ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 7 এর পরে বেসিক্যালি 8 আসতো। তো আমরা যদি এখানে করি নাম্বার রাউন্ড নাম্বার, এবং এটাকে আমরা যদি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা 2 দিব এখানে। এবং এটা যদি রাউন্ড করি, তাহলে আমরা দেখতে পাবো যে 4.57, এই 4টা রাউন্ড ডাউন হয়ে গেছে। এখানে যদি পরের জায়গায় 5 থাকতো, সেক্ষেত্রে আমাদের রাউন্ড আপ হইতো। তো 5 এর নিচে থাকলে আমাদের রাউন্ড ডাউন হবে, এবং 5 এর উপরে থাকলে রাউন্ড আপ হবে। সিমিলার এখানে যদি 4.375 থাকতো, মানে এটা কি 5 এর নিচে, তাহলে আমাদের প্রথম যে সংখ্যাটা আমরা রাউন্ড করেছিলাম, সেক্ষেত্রে সেই ইন্টিজারটা চলে আসতো 4, রাউন্ড ডাউন হতো। যদি এখানে 5 এর বেশি কোনো সংখ্যা থাকে বা 5 এর সমান, সেক্ষেত্রে আমাদের রাউন্ড আপ হবে। সিমিলার আমরা যদি চাই যে
দশমিকের পরে এক ঘর পর্যন্ত থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা দিব রাউন্ড নাম 1 এক ঘর। তো সেক্ষেত্রে এই 7টা রাউন্ড আপ হয়ে 6 করে দিয়েছে ফ্যাক্টরে, সেটা হয়ে গেছে 4.6। সো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।